Good morning. Good evening, madam. শোনো, আজকে কিন্তু কোনো দুষ্টুমি করা চলবে না। রোজ একই কথা বলি, আজও বলছি, মন দিয়ে পড়াশোনা করবি, তাহলেই তোরা ভালো মানুষ হতে পারবি। বুঝতে পেরেছিস? 4-5 তলা বাড়ি বানাতে পারবি, গাড়ি কিনতে পারবি। বুঝতে পেরেছিস? তাহলে তো মনে হয় ওদের আপনি ভালো করে পড়াশোনাই করেন। আমি ভালো করে পড়াশোনা করেছি বলেই তো চাকরি করছি। যা বস। তাহলে আপনার 4-5 তলা বিল্ডিং নেই কেন? আপনি তো ভাড়া বাড়িতে থাকেন। ভালো স্টুডেন্ট। যা বস বস। আপনি তো রোজ পায়ে হেঁটে আসেন, একটা গাড়িও নেই। তোরা যা যন্ত্রণা একটা, তোদেরকে কিছু শেখাবার ভয় নেই। তোদেরকে যদি মোটিভেট করতে যাই, আমি ডিমোটিভেটেড হয়ে যাব। আচ্ছা, রুমাকে তো দেখছি না। রুমা এগুলো আসেনি। আচ্ছা, দেরিতেই আসুক, খুব দুষ্টু, এলেই ক্লাসে যন্ত্রণা করবে। আসুক দেরিতে। ওরে আমাকে চিল্ল না ছাগলে, ছাগল যে থাকে গরুর গোয়ালে। ওরে আমাকে চিল্ল না ছাগলে, ছাগল যে থাকে গরুর গোয়ালে। আরে আর ছাগল আর এই কামিং ক্লাসের ভিতরে। তোকে আমি ইংলিশটা বলতে হবে না, তুই চুপচাপ বস। মিস, চামড়ার মুখ তো, ইংলিশটা মুখটা পিছলাইয়া যায়। পিছলাইয়া যায়? আমি এমন ফেবিকুইক মেরে দেবো না, একদম শক্ত হয়ে যাবে মুখ, আর পিছলাবে না। ওকে ম্যাম, তাহলে বাংলাতে বলছি। বল। ভিতরে আসতে পারি ম্যাম? ভিতরে তো আসতে পারিস, কিন্তু একটা কথা বলতো, তোর লেট হলো কেন? ম্যাম, আমার মার সাথে বাবার হ্যাপি মারামারি হয়েছে। তারপর তারপর আমার এক জোড়া জুতো আমার মার হাতে ছিল, আর আরেক জোড়া জুতো আমার বাবার হাতে ছিল, আর আমি খালি পায়ে জুতোর অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। ওরা আমাকে জুতোটা দিল, তারপর আমি পড়লাম, তারপর স্কুলে আসি। বাপরে বাপ, যেমন মেয়ে তার তেমন মা বাবা। যা গিয়ে বস। ম্যাম, আমার মা বাবা বন্ধের মতো ভালো। তাকে খুব সাফাই গাইছিস না? যা 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 গিয়ে বস। এই শুরু হয়ে গেল, এই শুরু হয়ে গেল। একদম দুষ্টুমি না হয় কিন্তু আজ ক্লাসে। আচ্ছা আচ্ছা শোনো, এক ক্লাস থেকে বের করে দেবো কিন্তু, একদম না। আচ্ছা শোন, আজ আমি তোদের বাংলা বাগধারা ধরাবো, ঠিক আছে? খুব ভালো, তাহলে তো আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং হবে। সবাই যখন জানিস, শিলা তুই দাঁড়া, কাছে আয়। তুই বল না। শোন, আমি বাগধারাটা না অর্ধেকটা বলবো, আর বাকি অর্ধেকটা তোরা বলবি। শূন্যস্থান পূর্ণ করবি। ঠিক আছে, বল। অতি লোভে, অতি লোভে জিভে জল এসেছে। কি হলো? বাগধারা বলতে বলছি তো। অতি লোভে আমি করবো নাকি? বল। অতি লোভে তাঁতি নষ্ট। ভেরি গুড, ভেরি গুড। এবার কাকে জিজ্ঞেস করবো? এবার সুপর্ণা কোথায় রে? সুপর্ণা আসেনি ম্যাম। তাহলে তুই বল। কি ম্যাম? তোকে
কি জিজ্ঞেস করা যাচ্ছে, আমি বইটা দেখেই জিজ্ঞেস করবো। আয় বুঝে মেয়ে আয় বুঝে বিয়ে করতে হয়। ও বিয়ে শিখেছেন। ওটা হবে আয় বুঝে ব্যয় করো, ব্যয়। আচ্ছা ম্যাম, আচ্ছা বলো আয় বুঝে ব্যয় করতে হয়, ব্যয়। বিয়ে করতে হবে। মনও খুব ভালো লাগছে বিয়ে করতে আর কষ্ট নাকি মাঝে মাঝে সবাই প্রেম দিও। জিজ্ঞেস করবো। এবার হচ্ছে না, তুই বল। তুই বল, নাচতে না জানলে? নাচতে না জানলে নাচের স্কুলে ভর্তি হতে হবে। তুই পাগলই হয়ে যাবো এগুলোকে নিয়ে। কে বলবে? এটা হবে নাচতে না জানলে উঠোন বাঁকা। বুঝতে পেরেছিস? এমএন বলবে, তারপরে আবার ভুল বলবে। এবার মিনস্রি বল। খুব দুষ্টু, আজ দেখি বড় শান্ত। বল, গাছে কাঁঠাল? গাছে কাঁঠাল থাকলে পাহারা দিয়ে রাখতে হয় ম্যাম। এটা হলো বাগধারা। গাছে কাঁঠাল থাকলে পাহারা দিতে হবে। ওটা কি হবে? ওটা হবে গাছে কাঁঠাল বফেতে। বারবারই হ্যাঁ ম্যাম বলছিস। বস। তোমার ঘুম ভাঙছে না। যা, জায়গায় গিয়ে বস। ম্যাম কুকুর দুষ্টুমি করছে। এবার শুক্লা তুই বল। চড়ে চড়ে চোরে চোরে চুরে চুরে কাকা তো যেটা তো পার। উফ, এই কাকা তো যেটা তো ভাই কোথায় পেয়েছিস? ম্যাম আমাদের গায়ে দুটা চুল ছিল, ওরা কাকা তো যেটা তো পায়। ওটা বই থেকে বলতে হবে, তোর পাড়ায় কি ছিল ওটা নয়। ওটা হবে চড়ে চড়ে মাছ কোথায়। যা গিয়ে বস। এবার কাকে জিজ্ঞেস করি? রুমা তুই বল। সূচো মেরে ছুটো মেরে বিড়ালকে খাওয়াতো। শুনো, উত্তর শুনো। একটাও পড়াশোনা করিসনি তোরা? এটা লেখা ছিল বইয়ে? ওটা হবে ছুঁচো মেরে হাত বন্ধ করা। হ্যাঁ, তুমি তো পড়াশোনা করো। বস বস। ভালো স্টুডেন্টকে জিজ্ঞেস করেন। তুই বল, শম্পা তুই বল। ভালো স্টুডেন্ট। বল, যেখানে বাঘের ঘর। বাহ, very good, excellent. বাহ বাহ, এই যে ভালো স্টুডেন্ট। মানে বলে লাভ নেই অন্যদের কথা। মাস্টার ঠিক না না আমি পারছি না। আচ্ছা শোন, আমি টায়ার্ড হয়ে গেছি। মাস্টার না ম্যাম আমরা সবাই এবার ভুল হবে না রে। আর বল বিশ্বাস করি আচ্ছা শোন, এবার আমি তোদেরকে ছোট ছোট কোয়েশ্চেন্স জিজ্ঞেস করবো, ঠিক আছে? ঠিক উত্তর দিবি। না হলে ব্যাগ নিয়ে নেন, ব্যাগ। ঠিক ঠিক আছে। নামে নামে এবার নুপুর বল। সবচেয়ে দুষ্টু বাচ্চা ক্লাসে। এই সোজা হয়ে দাঁড়া। বল, কোন পাখি উঠতে পারে না? কোন পাখি উঠতে পারে না? চিন্তা করে উত্তর দিবি। এবার মনে হয় সঠিক উত্তর দেবে।
না হলে খুব চিন্তা না হলে করছি। বেদ। মোরা পাখি উঠতে পারে না। কি বলি আমি এদের, কি বলি আমি এদের? বলবো নাকি? বল। বেগুন পাখি উঠতে পারে না। ভেরি গুড। কে উঠতে পারে না? বেগুন পাখি। এবার কাকে জিজ্ঞেস করবো? একটা বেদ নিয়ে নেন। তুই বল। তুই বল। গরুর বাচ্চাকে যদি বাছুর বলে তাহলে ছাগলের বাচ্চাকে কি বলবে? শিয়ালের বাচ্চাকে কি বলবে? বাছুর, বাছুরের সঙ্গে মিলিয়ে শ্বশুর বলছে। গরুর বাচ্চা যদি বাছুর হয় তাহলে শিয়ালের বাচ্চা শ্বশুর হবে। গুড। হ্যাঁ, ঠিকই আছে। এই কোথা থেকে এগুলো লজিক আনছিস আমি কিছুই বুঝতে পারছি না। সব কি করবো আমি বলবো নাকি? বাছুর হয় শিয়ালের বাচ্চা শিয়াল খাবো। ভেরি গুড, ভেরি গুড। একটাই বাচ্চা আছে আমার ক্লাসে, পড়াশোনা করে মন দিয়ে অনেক বড় হবে। আর তোদের কি হবে ভেবে দেখ। এই বলে ম্যাম আমি সব পারবো, এই বলে আমাদের জিজ্ঞেস করবো উত্তর দিতে পারছি না। কি বলবো তোদের বলতো? বস বস। এবার তুই বলতো। এই রুকু, এবার ক্লাস থেকে বের করবো। এই, দাঁড়িয়ে যা, বসতে হবে না। এই, তুই বল, ইতিহাস শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছিল? ইতিহাস শব্দের উৎপত্তি সুন্দর করে ভেবে চিন্তে উত্তর দে। তা অনেক কাল আগের কথা। আচ্ছা, একটা মুরগির সঙ্গে একটা হাঁসের খুব বন্ধুত্ব ছিল। হাঁসটা যখন মুরগিকে চিঠি দিত তখন চিঠি শেষে লিখত ইতি তোমার হাঁস। হ্যাঁ, এই থেকে চিঠি হাঁসের উৎপত্তি। করবো? সঠিক উত্তর দিবি? ঠিক আছে। বলতো দুটো দ্রুতগামী বস্তুর নাম। আমি বলছি না, বলছি একটা হলো ইমেল আর একটা হলো ফিমেল। ইমেলটা তো বুঝলাম, ফিমেল ব্যাপারটা কি? ফিমেল মানে বুঝলেন না মেয়ে? না, ফিমেল মানে মহিলা মানুষ। মহিলা মানুষ আর দ্রুতগামী বস্তু বুঝলাম না। এই মহিলা মানুষের কাছে যদি কোনো কথা যায় তাহলে আর চিন্তা করতে হবে। ইমেল থেকে সেকেন্ডের মধ্যে পুরো গ্রাম ছড়িয়ে পড়বে। বাহ, 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 বাহ। সঠিক। কিন্তু তুই যে এত চিন্তা করে খুব খাসা আনসার দিয়েছিস, আমি তাতে খুব খুশি হয়েছি। যা 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 বস। চল, এখন বোধহয় বেদ পড়েই যাবে। তোরা কিন্তু দুষ্টুমি করবি না আর টয়লেটেও যাবি না, ঠিক আছে? তোরা চুপচাপ বস, আমি গেলাম। পরে টিচার আসা পর্যন্ত কিন্তু একদম দুষ্টুমি করবি না, ঠিক আছে? শেষ হয়ে গেছে নি ক্লাস? আচ্ছা।